বর্ষাকালে গ্রাম বাংলার রূপ ঠিক এমনটাই হয়। বৃষ্টি যেন সবুজ প্রকৃতিকে আরো সতেজ করে তোলে। সারাদিনের এই টাপুর বৃষ্টিতে আমাদের মতো কিন্তু এরাও ভিজতে নারাজ। বৃষ্টি যতই কাজে পণ্ড দেওয়ার চেষ্টা করুক না কেন, কাজ আর প্রয়োজন কোনোটাই তো আর থেমে থাকবে না। এইরকম বৃষ্টির দিনে ঘর থেকে বেরিয়ে আমাদের কাজে যেতে একটুও মন করে না, কিন্তু অনেকের জন্যই এই বৃষ্টিটাই সঠিক সময় কাজ করার জন্য। এটা হলো পায়রাচালের ব্রিজ, যা কংসাবতী নদীর ওপরে গড়ে উঠেছে। ব্রিজের ওপর থেকে নিচের দৃশ্য দারুণ মনোরম, চারিদিক সবুজে সবুজ ও জলমগ্ন। ব্রিজ পেরিয়ে এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি পুরুলিয়ার সুন্দর একটি গ্রামে, যার নাম গোপালনগর। পায়রাচালি ব্রিজ থেকে যার দূরত্ব প্রায় 16 কিলোমিটার। কাতলা হবে, রুই হবে, মিড়ি হবে। কাতলা, রুই আর মিড়ি। আচ্ছা, মাটি কত? 22 টাকা। আমাদের কাটোয়ার মাছ, বর্ধমান কাটোয়া। বর্ধমান কাটোয়ার মাছ। আপনাদের বাড়ি কি এখানে গোপালনগরে? না না, আমাদের বাড়ি বর্ধমান কাটোয়া। বর্ধমান কাটোয়া, ওখান থেকে বিক্রি করতে আসছেন? আমরা ট্রেনেতে বাসা আছে। আচ্ছা, এই বিক্রি হয়ে গেলে আবার বাসা করে চলে যাবেন তো? বিক্রি হয়ে গেলে আমরা ঘর চলে যাই। কি নাম আছে আপনাদের? চান্দু। চান্দু টাইটেল? হাজরা। হাজরা। কি হাজরা? উত্তম হাজরা। আচ্ছা, 1 কিলো সাইজের মাছটা হতে কতদিন টাইম লাগে? তো পুকুরে ছাড়া হবে, 1 কিলো সাইজের হতে কত টাইম লাগে? 2-4 মাস, 5-6 মাস লাগবে। বর্ষাকাল যেমন গ্রামের মানুষকে অনেক সমস্যার সম্মুখীন করে, তেমনি চারিদিক এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। সবুজ প্রকৃতিকে যেন আরো সবুজ মনে হয়, খাল বিল জলে পরিপূর্ণ হয়ে ওঠে। এটা তাহলে আপনাদেরই পুকুর তো? আমি লিজে লিজে নিয়েছেন। আচ্ছা, আপনার নাম কি আছে? আমার নাম সুভাষ দেওয়া। এইগুলো এবার বাজারে গিয়ে বিক্রি করা হবে তো? বাজারে দোকান কি আপনিই দেন? হ্যাঁ, আপনিই দেন দোকান বাজারে? হ্যাঁ, আমি এই দোকান পাশে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি গ্রামের একটি মিষ্টির দোকানে। যেটা ভাজা হচ্ছে
এটা জিলিপির মতো দেখতে হলেও এটা কিন্তু জিলিপি নয়। এটি পুরুলিয়ার এক জনপ্রিয় তেলে ভাজা, যার নাম ভাবরা ভাজা। বেসন দিয়ে তৈরি এক নোনতা মুখরোচক খাবার। কেমন খেতে? ভালো ভালো। গোপালনগর গ্রামটি বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে প্রায় 58 কিলোমিটার দূরে অবস্থিত। তাল গাছগুলি পাকা তালে পূর্ণ, আর কয়েকদিন পরেই যত্রতত্র তাল পড়ে থাকতে দেখা যাবে। এই গ্রামটি অনেক বড় ও খুব সুন্দর। মাটির বাড়ি, কাঁচা রাস্তা যেমন রয়েছে তেমনই রয়েছে পাকা দালান ঘর ও পাকা রাস্তা, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নও বটে। এটি গ্রামের মা মনসার মন্দির। এখন শুধুই মায়ের মেয়ের রয়েছে। মন্দির চত্বরেই এক মুড়ি ব্যবসায়ী এসেছেন। আপনার বাড়ি কোথায় দাদা? এই গ্রামে? না চাংড়া। চাঁদলা কোথায় ওইটা? রাজনগর চাংড়া কেনাপুর। আচ্ছা, কেন্দ্রা থানা। এখান থেকে কত দূর এই গোপালনগর থেকে? 20 কিলোমিটার। আচ্ছা। এই গ্রামটি
আমাদের কাছে দুই রকমের দৃশ্য তুলে ধরেছে। কখনো বা পুরাতন গ্রাম্য সাধারণ জীবনযাপন, গবাদি পশু, জলমগ্ন পুকুর, চাষের ক্ষেত, আবার কখনো শহরের আদলে গড়ে ওঠা সচ্ছল বর্তমান। গ্রামটি ঘুরতে ঘুরতে আমরা সুন্দর একটি মন্দির চত্বরে এসে উপস্থিত হয়েছি। কি সুন্দর ভোলানাথ ও নন্দী মহারাজের মূর্তি রয়েছে। প্রবেশদ্বারে দুই হাতির শুঁড়ের ওপর অধিষ্ঠিত রয়েছেন শ্রীকৃষ্ণ। এটি মা দুর্গার মন্দির, ঠিক যেন শহরের থিম পুজোর এক অপরূপ মণ্ডপ। এই মন্দির চত্বরে একচালা, দোচালা, পাঁচচালা বিশিষ্ট অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এটি গ্রামের আটচালা। ভীষণ সুন্দর শৈল্পিক কারুকার্য দ্বারা আটচালাটি সুসজ্জিত। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এই সবুজের টানই তো আমাদের মতো গ্রামপ্রেমীদের বারে বারে গ্রামে ছুটে আসতে বাধ্য করে। এখন আমরা চলে এসেছি আরও একটি ভীষণ সুন্দর দেখতে শিব মন্দিরে। মন্দিরের একদম চূড়ায় রয়েছে পঞ্চনাগ বিশিষ্ট এক বিশাল শিবলিঙ্গ। এটি গোপালনগর গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্র। গ্রামবাসীরা প্রাথমিক চিকিৎসা এখান থেকেই পেয়ে যান। বর্ষায় ক্ষেত এখন জলে টইটম্বুর। আল ভেঙে এক জমির জল আর এক জমিতে প্রবেশ করছিল, তাই আবার আল ঠিক করে দেওয়া হচ্ছে। এখন
চলে এসেছি গোপালনগর গ্রামের নতুন গড়ে ওঠা প্রাথমিক বিদ্যালয় চত্বরে। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে বিদ্যালয়টি। সামনে রয়েছে অনেকটা বড় খেলার একটি মাঠ। গ্রামটির শেষ প্রান্তে রয়েছে একটি ক্যানেল। এই ক্যানেল পেরোলেই অন্য গ্রাম। গোপালনগর গ্রামে রয়েছে শিশুদের জন্য একটি খেলার পার্ক। বর্ষাকাল ধান চাষের জন্য উপযোগী একটি ঋতু। তাই বৃষ্টিকে তাচ্ছিল্য নয়, বরং সঙ্গী করেই মহা আনন্দে চাষিরা ধানের চারা রোপণ করছেন। এটি গ্রামের উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় চত্বর অনেক বড়, আর রয়েছে বিশাল বড় একটি খেলার মাঠ।
গোপালনগর গ্রামটিতে মোটামুটি সব কিছুরই সুযোগ সুবিধা রয়েছে। বেশ উন্নত এই গ্রামটি। অনেক বসতবাড়ি সংলগ্ন দোকানও গড়ে উঠেছে। এই গোপালনগর গ্রাম, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজন সবই আমাদের বড়ই ভালো লেগেছে। যদি আমাদের দর্শকবৃন্দদের মধ্যে কেউ এই গ্রামটিতে গেছেন বা এই গ্রামের কেউ এই ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আশা করি পুরুলিয়ার গোপালনগর গ্রামের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। গ্রাম বাংলার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আরও একটি গ্রামের ভিডিও নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন।